আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ লাইভ থেকে। আজকে বিশেষ সংবাদ নিয়ে হাজির হয়েছি, সাথে থাকুন, জানাচ্ছি বিস্তারিত। নেপালে পদত্যাগী প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, সন্ত্রাসীদের সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী। কেন্দ্রীয় কার্যালয় সহ কয়েকজন মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতে হামলা চালান। এই সময় কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এদিকে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে শুরু করলে সেনারা বৈশাপাতিতে হেলিকপ্টারে করে মন্ত্রীদের তাদের বাসভবন থেকে সরিয়ে নিতে শুরু করে। বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদ এবং সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ জানাতে গতকাল সোমবার নেপালের হাজার হাজার মানুষ রাজধানী কাঠমান্ডু সহ সারা দেশে সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীদের বেশিরভাগই বয়সের তরুণ, যাদের জেনজি প্রজন্ম বলা হয়। গতকাল বিক্ষোভ দমনে কঠোর হয় সরকার। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চলে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে 19 জন নিহত হন। আহত হন আরও কয়েকশো বিক্ষোভকারী। এই অবস্থায় দেশের পরিস্থিতি দ্রুতই সরকার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় রাজধানী কাঠমান্ডু সহ কয়েকটি জেলায় কারফিউ জারি করা হয়। তবে কারফিউ উপেক্ষা করেই আজ ভোরে রাজপথে নেমে আসতে শুরু করেন বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ওলি। এদিকে আরও 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ছিল এখনকার মতো খবর। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।